আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় রাজ্য জুড়ে চলছে আন্দোলন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে চিকিৎসকদের পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছে বামপন্থী সংগঠনগুলি। মঙ্গলবার হাওড়া গ্রামীণে জয়পুরের মিছিল করে থানায় ডেপুটেশন দিল সংগঠনের সদস্যরা। আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আমাদের সংগ্রাম এই রাজ্যগড়ের নারকীয় ঘটনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। এই রাজ্যগড়ের মহিলা ধর্ষণ, মহিলা খুনের প্রতিবাদে সমস্ত মানুষ এক হোক। এই বাংলার হোম ডাক্তারকে খুন করে ধর্ষণ করা হলো কেন? তৃণমূলের প্রশাসন ব্যবস্থা করতে হবে। যে জানোয়ারেরা এই কাজ করেছে তাদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়া চলবে না। আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার। আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার হবে। আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার। দেখুন, এই যে ঘটনা আরজিকরে ঘটেছে সেটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের কাছে নক্কারজনক এবং ধিক্কার জানানোর একটা ঘটনা। ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আরজিকরের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একজন তৃণমূলের দালাল, তৃণমূলের নেতা। তার মেডিকেল কলেজের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা তিনি সুনিশ্চিত করতে পারছেন না। তার কলেজের ছাত্রীকে খুন হয়ে যেতে হচ্ছে না, উপরন্তু তিনি বিবৃতি দিচ্ছেন যে এই ঘটনা আত্মহত্যার ঘটনা। এই ঘটনার সঙ্গে ওনাদের কোনো পারস্পরিক সম্পর্ক নেই, একরকমভাবে উনি বিবৃতিটা দিয়েছেন। আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কাউকে ছাড়া যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। যার কারণেই এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থী গণসংগঠন সমূহের উদ্যোগে যে সমস্ত প্রতিবাদ কর্মসূচি ডেপুটেশন সংগঠিত হচ্ছে তারই একটা অঙ্গ হিসাবে আমরা জয়পুর থানার পুলিশ প্রশাসনের কাছে আমরা জানাতে এলাম। এর সঙ্গে আমরা আরেকটা বিষয় যুক্ত করেছি। এই এলাকাতেই গত প্রায় 1-1.5 মাস আগেই খড়িগেড়িয়া গ্রামে 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়। সেই ঘটনারও আমরা যাতে যথাবিহিত শাস্তি দিতে পারি, যারা দোষী তাদেরও দাবি আমরা করে গিয়েছি। আমার নাম সৌরভ মণ্ডল, এসএফআই হাওড়া জেলার সেক্রেটারি। আজকে আমরা জয়পুর থানাতে ডেপুটেশন দিতে এসেছি। আজকের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে যে আরজিকরের যে চিকিৎসক, সেই চিকিৎসক তার আরজিকর হসপিটালের মধ্যে সে ধর্ষণ হলো, শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো এবং তারপরে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন স্বয়ং আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তিনি। এই ঘটনা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী দেখছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ মেয়েদের অবস্থান কী। মেয়েরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মেয়েদের যাতে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়, এই পশ্চিমবঙ্গ যাতে মেয়েদের চলাচলের ব্যবস্থা থাকে সুন্দর, আজকে তারই জন্য আমরা এই জয়পুর থানায় আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। শুধু তাই নয়, শুধু আরজিকর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ বিগত কয়েক বছর ধরে কামদুনি থেকে আরম্ভ করে, মধ্যমগ্রাম থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে যে মহিলাদের ওপর যে অমানসিক আক্রমণ চলছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা মহিলারা আজকে এই জন্য সংঘবদ্ধ হয়ে আমরা ডেপুটেশনটা জয়পুর থানা আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা জানিয়ে গেলাম এর আমরা শেষ দেখব এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এইটুকু কথা বলি আপনার কাছে আমি এই বক্তব্য সামনে তুলে ধরলাম। আমার নাম শ্রাবণী রায়, আমি এবিটি এর জেলার প্রেসিডেন্ট, আমি সিআই2 রাজ্য নেতৃত্ব এবং জেলা সেক্রেটারি সংগঠন হাওড়া জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।